বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। ওলিয়া উলিয়াদের মাজারে আগরবাতি বা মোমবাতি দেওয়ার লক্ষ্য বা বিধান কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন ওলিয়া উলিয়াদের মাজারে আগরবাতি বা মোমবাতি দেওয়ার বিধান কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। ওলিয়া উলিয়াদের গণের দরগায় আগরবাতি বা মোমবাতি দেওয়ার লক্ষ্য বা বিধান কি। একটা সামাজিক আর একটি আধ্যাত্মিক, বলতে গেলে নিজের সমস্ত আমিত্বকে বিসর্জন দেওয়া। মোমবাতি যেমন নিজে পড়ে অন্যকে আলো দিয়ে পথ দেখায়, ঠিক তেমন করে সমস্ত বিষয় বাসনাকে কুরবানি দিয়া আল্লাহর দিকে ধাবিত হওয়া। কিন্তু কিভাবে তাহা সম্ভব? যেমন আল্লাহ তাহার পবিত্র কালামে বলেন, আমি তোমার সাহারগের চাইতেও অতি নিকটে, কিন্তু তোমরা আমাকে দেখছ না। কই, কাউকে তো দেখি না, আমার সাথে কে কথা বলে? তাই আল্লাহ তাআলা তাহার পবিত্র কালামে আরো বলেন, শিব গাতাল্লি শিব গাতাও, অর্থাৎ তোমরা আমার রঙ্গি রঞ্জিত হও। এখন আমরা আল্লাহর রঙ্গি রঞ্জিত হব কি করে? আল্লাহ তো লা শারিক, আল্লাহর তো শরিক নেই। তাই যুগে যুগে নবী, ওলি, গাউস, কুতুব, সিরাতুল মুত্তাকিম অর্থাৎ আল্লাহর বন্ধুগণ, ওলিয়া উলিয়া গণদের প্রতি আল্লাহর পথ। তাহারা সমস্ত বিষয় বাসনাকে কুরবানি দিয়া আল্লাহর রঙে রঞ্জিত হইয়াছে। তাই আল্লাহ বলেন, একজন কামেল পীরের হাত রাসূলের হাত, আর রাসূলের হাত আল্লাহর হাত। আল্লাহ আরো বলেন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা তাহার পবিত্র কালামে ঘোষণা করিয়া বলেন, যাহারা আমার রাস্তায় কতল হয় তাদেরকে মৃত বলিও না, নিশ্চয়ই তাহারা জীবিত, কিন্তু তোমরা তাহা বুঝো না। তাই সামাজিকভাবে তাহার চরণে মোমবাতি হিসেবে আমি আমার এই দেহটাকে রাখি, আর সলিতা হচ্ছে আমার নফস, অর্থাৎ আমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করিয়া তাহার রঙে রঞ্জিত হওয়া। আগরবাতি হিসেবে নিজের আত্মা বলিদান দিয়া তাহাদিক হইতে আলু প্রাপ্ত হইয়া নিজেকে শুদ্ধ বা সিদ্ধি পুরুষ হিসাবে নিজেকে ধার করানোর প্রার্থনা করা। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে।
আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।